ঝটপট খাওয়ার জন্য এমন একটি নাস্তা হলে কেমন হয় যে নাস্তা তৈরি করতে খুবই কম সময় লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি, কলার পিঠা। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি ফার্স্টে দুইটি কলা ছিলে নিয়েছি। কলাটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব। আপনাদের সুবিধা মতো কলাটা ম্যাশ করে নেবেন। এরপর দিয়ে দিলাম একটি রুম টেম্পারেচারে থাকা ডিম, আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো স্বাদ অনুযায়ী চিনি। এখানে ৩ টেবিল চামচ চিনি আছে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম ১ চা চামচ ঘি। ঘিটা অপশনাল, না দিলেও পারবেন। দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ চা চামচ লবণ। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে বেটারটা, তাই আমি আরো হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। হ্যান্ড উইক্স দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডোটা। আপনারা আপনাদের সুবিধা মতো মাখিয়ে নেবেন। এই তো মাখানো হয়ে গেল। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি হাত দিয়ে এক এক করে বেটারটা দিয়ে দিচ্ছি বড়ার শেপ দিয়ে। সবগুলো আমি একসাথেই দিয়ে দিব। এই তো দেখুন দিয়ে দিলাম সব। এখন চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এক পাশ যখন হয়ে এসেছে আমি উল্টিয়ে নিচ্ছি। তো এখন দেখুন আমার কয়েকটা পিঠা ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ। আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি একইভাবে এপাশ ওপাশ ভেজে উঠিয়ে নিব। এই তো দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। ভিতরটা দেখুন কতটা নরম, আপনাদের একটি ভেঙে দেখাই। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার ঝটপট এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।